আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়া হইতেছে 103। হযরত আবু রাজিন রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কি দিনের বুনিয়াদি জিনিস বলিয়া দিব না, যা দ্বারা তোমরা দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করিবে? আল্লাহ তাআলার জিকিরে নিজের জিহ্বাকে নাড়াতে থাকো। বাইহাক্কি মিশকাত 104। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করা হইল যে, আমাদের জন্য কোনো ব্যক্তির নিকট বসা উত্তম হইবে। তিনি ইরশাদ করলেন, যাকে দেখিলে তোমাদের আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, যার কথায় তোমাদের আমলের মধ্যে উন্নতি হয় এবং যার আমলের দ্বারা তোমাদের আখিরাতের কথা স্মরণ হইয়া যায়। 105। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে এবং আল্লাহ তাআলার ভয়ে তাহার চোখ হইতে কিছু পানি জমিনে গড়াইয়া পড়ে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাকে আযাব দিবেন না। 106। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট 2 ফোঁটা ও 2 চিহ্ন অপেক্ষা কোনো জিনিস অধিক প্রিয় নাই। এক, অশ্রুর ফোঁটা যা আল্লাহ তাআলার ভয়ে বাহির হয়। দ্বিতীয়, রক্তের ফোঁটা যা আল্লাহ তাআলার রাস্তায় প্রবাহিত হয়। আর 2 চিহ্ন হইতে একটি আল্লাহ তাআলার রাস্তার কোনো চিহ্ন, যেমন জখম অথবা ধুলাবালি অথবা আল্লাহ তাআলার রাস্তার চলার পদচিহ্ন। আর অপর চিহ্ন হইল যা আল্লাহ তাআলার কোনো ফরজ হুকুম আদায়ের কারণে হইয়াছে, যেমন সেজদার চিহ্ন অথবা হজের সফরের কোনো চিহ্ন। তিরমিজি। 107। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, 7 ব্যক্তি যাহাদিগকে আল্লাহ তাআলা এমন দিনে আপন রহমতের ছায়ার স্থান দিবেন, যেদিন তাহার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকিবে না। 1, ন্যায়পরায়ণ বাদশা। 2, সেই যুবক যে যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করে। 3, সেই ব্যক্তি যাহারা অন্তর সর্বদা মসজিদের সহিত লাগিয়া থাকে। 4, এমন 2 ব্যক্তি যারা আল্লাহ তাআলার জন্য পরস্পর মহব্বত রাখে, ইহার ভিত্তিতেই তারা মিলিত হয় এবং পৃথক হয়। 5, সেই ব্যক্তি যাহাকে কোনো উচ্চবংশীয় সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করে, আর সে বলিয়া দেয় যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। 6, সেই ব্যক্তি যে এমন গোপনে সৎকার করে যে তার বাম হাতও জানে না যে ডান হাত কি খরচ করিল। 7, সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার জিকির করে আর অশ্রু প্রবাহিত হইতে থাকে। বুখারী। 108। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে সকল লোক এমন কোনো মজলিসে বসিল যেখানে তারা না আল্লাহ তাআলার জিকির করিল আর না আপন নবীর উপর দরুদ পাঠাইল, কিয়ামতের দিন উক্ত মজলিস তাহাদের জন্য লোকসানের কারণ হইবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদেরকে আযাব দিবেন, ইচ্ছা করিলে মাফ করিয়া দিবেন। তিরমিজি। 109। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসিল যেখানে আল্লাহ তাআলা জিকির করিল না, উক্ত মজলিস তাহার জন্য ক্ষতিকর হইবে। আর যে শয়ন করিবার সময় আল্লাহ তাআলা জিকির করিল না, এই শয়নও তাহার জন্য ক্ষতিকর হইবে। আবু দাউদ। 110। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে সমস্ত লোক এমন কোনো মজলিসে বসে যেখানে না তারা আল্লাহ তাআলার জিকির করে আর না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠায়, কিয়ামতের দিন জিকির ও দরুদ শরীফের সওয়াব দেখিয়া তাদের আফসোস হইবে, যদিও তারা নিজেদের অন্যান্য নেকির কারণে জান্নাতে যায়। ইবনে হিব্বান। 111। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে সমস্ত লোক কোনো এমন মজলিস হইতে ওঠে যেখানে তারা আল্লাহ তাআলার জিকির করে নাই, তারা যেন দুর্গন্ধময় মৃত গাদার নিকট হইতে উঠিয়াছে, আর এই মজলিস কিয়ামতের দিন তাদের জন্য আফসোসের কারণ হইবে। আবু দাউদ। ফায়দা। আফসোসের কারণ এই জন্য হইবে যে মজলিসে সাধারণত অনর্থক কথাবার্তা হইয়া যায়, যাহা পাকড়াওয়ের কারণ হইতে পারে। অবশ্য যদি উহাতে আল্লাহ তাআলার জিকির করিয়া লওয়া হয়, তবে উহা পাকড়াও হইতে বাঁচার কারণ হইয়া যাইবে। 112। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসিয়াছিলাম।
তিনি ইরশাদ করিলেন, তোমাদের মধ্য হইতে কেউ কি দৈনিক 1000 নেকি উপার্জন করিতে অক্ষম? তাহার নিকট বসিয়া থাকা লোকদের মধ্য হইতে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, আমাদের মধ্য হইতে কেউ দৈনিক 1000 নেকি কিভাবে উপার্জন করিতে পারে? তিনি ইরশাদ করিলেন, সুবহানাল্লাহ, 100 বার পড়িবে, তাহার জন্য 1000 নেকি লিখিয়া দেওয়া হইবে এবং তাহার 1000 গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে। মুসলিম। 113 হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ওই সমস্ত জিনিসের মধ্য হইতে যাহা দ্বারা তোমরা আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, এই কালামাগুলো আরশের চারিদিকে ঘুরতে থাকে, মৌমাছির ন্যায় উহা হইতে ভন ভন আওয়াজ হইতে থাকে। এই কালামাগুলি এইভাবে আল্লাহ তাআলার নিকট উহার পাঠকারীর আলোচনা করিতে থাকে। তোমরা কি চাও না যে আল্লাহ তাআলার দরবারে সর্বদা কেউ তোমাদের আলোচনা করিতে থাকুক? ইবনে মাজাহ। 114 হযরত ইউসাইরা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিয়াছেন, তোমরা তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ পড়া ও তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ও তাকদীস অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র নাম বর্ণনা করা যেমন পড়াকে এই নিজের উপর জরুরি করিয়া লাও এবং আঙ্গুলের দ্বারা গণনা করো, কেননা আঙ্গুল সমূহকে জিজ্ঞাসা করা হইবে যে উহা দ্বারা কি আমল করিয়াছ এবং উত্তরের জন্য উহাদেরকে কথা বলার শক্তি দেওয়া হইবে। আর আল্লাহ তাআলার জিকির হইতে গাফিল হইও না, নতুবা তোমরা নিজেদেরকে আল্লাহর রহমত হইতে বঞ্চিত করিবে। তিরমিজি। 115 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি পাঠ করে তাহার জন্য জান্নাতে একটি খেজুর লাগিয়া দেওয়া হয়। 116 হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল যে কোন কালাম সর্বাপেক্ষা উত্তম? তিনি ইরশাদ করিলেন, সর্বাপেক্ষা উত্তম কালাম উহা যা আল্লাহ তাআলা আপন ফেরেশতা বা বান্দাদের জন্য পছন্দ করিয়াছেন, উহা হইল। মুসলিম। 117 হযরত আবু তালহা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি বলে তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। যে ব্যক্তি 100 বার পাঠ করে তার জন্য 1,24,000 নেকি লেখা হয়। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় তো কেউই কিয়ামতের দিন ধ্বংস হইতে পারে না, কারণ নেকির পরিমাণই বেশি হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, কিছু লোক তারপর ধ্বংস হইবে, কারণ তোমাদের মধ্য হইতে একজন এই পরিমাণ নেকি লইয়া আসিবে যে যদি পাহাড়ের উপর রাখিয়া দেওয়া হয় তবে উহা চাপা পড়িয়া যাইবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মোকাবেলায় ওই সমস্ত নেকি নিঃশেষ হইয়া যাইবে। অতঃপর আল্লাহ তাআলা আপন রহমত দ্বারা যাহাকে চাইবেন সাহায্য করিবেন এবং ধ্বংস হইতে বাঁচিয়া লইবেন। 118 হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি কি তোমাকে বলিব না যে আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা পছন্দনীয় কালাম কি? আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলিয়া দিন যে আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা পছন্দনীয় কালাম কি? ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা পছন্দনীয় কালাম হইল। মুসলিম। অপর রিওয়ায়াতে আছে সর্বাপেক্ষা পছন্দনীয় কালাম হলো তিরমিজি। 119 হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি বলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগাইয়া দেওয়া হয়। তিরমিজি। 120 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুইটি কালামা এমন আছে যা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, জিহ্বায় অতি হালকা এবং পাল্লায় অত্যন্ত ভারী। সেই কালামা দুটি এই। বুখারী। 121 হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিলেন, আমার সম্মুখে 4000 খেজুরের দানা রাখা ছিল, যাহা দ্বারা আমি তাসবিহ পড়িতেছিলাম। তিনি ইরশাদ করিলেন, হুয়াইয়ের বেটি সোফিয়া, ইয়া কি? আমি আরজ করিলাম যে এই দানাগুলি তারা তাসবিহ পড়িতেছি। ইরশাদ করিলেন, আমি যখন হইতে তোমার নিকট আসিয়া দাঁড়াইছি উহার চেয়ে বেশি তাসবিহ পড়িয়া ফেলিয়াছি। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, উহা আমাকে শিখিয়া দিন। ইরশাদ হইল, পড়ো। অর্থাৎ আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করিয়াছেন উহা সংখ্যা পরিমাণ আল্লাহ তাআলার পবিত্রতা। মুসনাদে আহমদ। 122 হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় তাহার নিকট হইতে গেলেন এবং তিনি আপন নামাজের স্থানে বসিয়া জিকিরে মশগুল রহিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষতের নামাজের পর ফিরে আসিলেন, তখনও তিনি একই অবস্থায় বসিয়াছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি কি ওই অবস্থায় আছো যে অবস্থায় আমি রাখিয়া গিয়াছিলাম? তিনি আরজ করিলেন, ইহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমার নিকট হইতে পৃথক হওয়ার 4টি কালেমা 3বার পড়িয়াছি। যদি ওই কালেমাগুলো ওই সমস্ত মোকাবেলায় ওজন করা হয়, তা যা তুমি সকাল হইতে এই যাবৎ পড়িয়াছ, তবে সেই কালেমাগুলি ভারী হইয়া যাইবে। সেই কালেমাগুলি অর্থ আমি আল্লাহ তাআলা তাসবিহ ও প্রশংসা করিতেছি, তার সমস্ত মাখলুকের সংখ্যা পরিমাণ, তার সন্তুষ্টি পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ এবং তার কালেমাসমূহ লেখার কালি সম পরিমাণ। মুসলিম। এই হচ্ছে মুনতাকাব হাদিসের এলেম ও জিকির পর্যন্ত পড়া হলো। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করুন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন কোরাজ আছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলোতে রাখবেন, এতে আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।